হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালে 20 এপ্রিল সোমবার পালিত হয়েছে অক্ষয় তৃতীয়া। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই তিথিকে অক্ষয় তিথ বা পরশুরাম জয়ন্তী বলা হয়। এটি একটি বছরের মাহাত্ম্যপূর্ণ দিন। 2026 সালের যেহেতু সোমবার পালিত হয়েছে এই অক্ষয় তৃতীয়া, আর বলা হয়েছে এই দিন যদি হয় সোমবার আর রোহিণী নক্ষত্র সমাসীন, তবে তো কথাই নেই, তাহলে দিনটি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে মনে রাখবেন, এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো নতুন জিনিস শুরু করতে পারেন, যেমন বিবাহ পরিচালনা বা স্বর্ণ বা সম্পত্তি কেনার জন্য একটি শুভ একটি দিন। এই অক্ষয় তৃতীয়া আখা তিজ নামে পরিচিত। যেহেতু অক্ষয় তৃতীয়া হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পড়েছে। অক্ষয় তৃতীয়া 2026 20 এপ্রিল সোমবার পালিত হবে। অক্ষয় শব্দটির অর্থ হচ্ছে সমৃদ্ধি, আশা, আনন্দ। অর্থে কখনো কমবে না বোঝায়। যেখানে তৃতীয়া শব্দের হচ্ছে চাঁদের তৃতীয় পর্ব। এই দিনে লোকেরা উপবাস, দান এবং অনেকেই সাহায্য করেন। লোকেরা শুভ মুহূর্ত অনুসারে অক্ষয় তৃতীয়া পুজো করেন। এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে অক্ষয় তৃতীয়া পুজো করা হয়, পরিবারের স্বাস্থ্য, সম্পদ এবং সমৃদ্ধি বয়ে আসতে পারে। তাহলে অবশ্যই বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিন বেশ কয়েকটি কাজ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, অর্থাৎ সতর্ক থাকতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও এই 5টি জিনিস কাউকে কখনো এই শুভ দিনে দান করবেন না, বাড়ি থেকে দেবেন না, নইলে বাড়িতে অমঙ্গল নেমে আসতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন এই শুভ দিনে। যেহেতু পয়লা বৈশাখের ঠিক পরে তথা চন্দ্র বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয়ে থাকে অক্ষয় তৃতীয়া। প্রত্যেক বাঙালির কাছে এই মহাপুণ্যদায়ক একটি উৎসব। বলা হয় এই দিন সূর্য ও চাঁদ উভয়ের উজ্জ্বলে একবারে তুঙ্গ থাকে, মঙ্গলজনক এবং ভবিষ্যতের অবলম্বন। তাই এই দিনে শুরু করে থাকেন সনাতন ধর্মের বলিম্বরা। হিন্দু মতে বিশ্বাস করা হয় যে এই অক্ষয় তৃতীয়া তিথিতে কোনো শুভ কাজ করলে তার শুভ ফল দীর্ঘস্থায়ী হয় বা দীর্ঘকাল ধরে প্রাপ্ত হয়। বাংলা বছরের বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তৃতীয়া তিথি শুভ অক্ষয় তৃতীয়া নামেই পরিচিত। অর্থাৎ এই দিনে যদি আপনারা যে কোনো শুভ কাজ করেন তা অক্ষয় থেকে যায়। কিন্তু বিশেষ করে সতর্ক থাকবেন, এই শুভ দিনে কোনো মতেই কোনো খারাপ কাজ করা চলবে না, নইলে পাপে পরিপূর্ণ হতে হবে আপনাকে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়া চলমান বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা, অর্থাৎ কাউকে ভুলেও দান করা উচিত নয়। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালে 20 এপ্রিল সোমবার পালিত হয়েছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া তিথি হিন্দু ধর্মের বিশেষ মাহাত্ম্যপূর্ণ একটি তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনো শেষ হয় না, অর্থাৎ যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় থেকে যায়। যদি আমরা এই শুভ দিনে ভালো কাজ করি তাহলে তা পুণ্য হয়, আর যদি আমরা কোনো খারাপ কাজ করি তবে তা ক্ষতি হতে পারে, অর্থাৎ অক্ষয় পাপ হতে পারে। তাই এই দিনে খুব সাবধানে প্রতিটি কাজ করা আমাদেরকে করতে হবে। খেয়াল রাখবেন এই দিন ভুলেও যাতে কোনো খারাপ কাজ করা না হয় আপনাদের দ্বারা। এই দিন কখনোই কাউকে কটু কথা বলবেন না, নইলে আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে পারবে। যথাসম্ভব মৌন থাকা অত্যন্ত জরুরি। এই দিনে প্রত্যেক বাড়িতে যদি লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু তার সাথে গণেশজির পুজো করা হয় তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই অক্ষয় তৃতীয়া ভালোভাবে দিনটি কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিন চলে ফেলা। একবারে অক্ষয় তৃতীয়া সবারই ভালোভাবে কেটে উঠুক, কিন্তু বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে 11টি কার্য সম্পূর্ণ হয়েছিল। এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে। এই দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল। এই দিন গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেছিলেন। এই দিনে সত্য যুগের শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়েছিল।
এই দিন ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন। তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। এই দিন থেকেই পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু করেন। এই দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে চান এবং সখী কৃষ্ণকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। শরণাগতে পরিত্রাতা রূপে এই দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। এই দিন সত্যযুগের শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতা যুগ শুরু হয়। কেদার, বদরী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিন তার দ্বারা উদ্ঘাটন হয়। দ্বার খুলে দেখা যায় অক্ষয় দ্বীপ, যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। বলা হয় এই দিন সোনা রূপা ক্রয় করলে তার সৌভাগ্য বয়ে আনে গৃহের জীবনে। তবে যদি সোনা কেনার কোনো ক্ষমতা আপনার না থাকে, তাহলে কিছুটা ডাল কিনে বাড়ি ফিরুন। অক্ষয় তৃতীয়ার দিন ডাল কিনলে সৌভাগ্য ও সমৃদ্ধি আপনার সঙ্গী থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন সবুজ শাকসবজি কেনা অত্যন্ত শুভ হতে পারে। জ্যোতিষ মতে এই পাতাওয়ালা সবজি অর্থের প্রতিরূপ, তাই এই দিনে সবুজ শাকসবজি কেনা অত্যন্ত শুভ। হিন্দু শাস্ত্র মতে ঘি অত্যন্ত শুভ। মানসিক শারীরিক ক্ষতিকর উপাদান দূরে রাখতে সাহায্য করে ঘি। তাই অক্ষয় তৃতীয়ার দিন ঘি কিনুন এবং ঘিয়ের প্রদীপ চালান, ফল পাবেন হাতে নাতে। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন নারকেল কিনে তা কোনো ব্রাহ্মণকে দান করলে সৌভাগ্য আপনার সঙ্গী হবে। তাই বিশেষ করে এই শুভ দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে এই কয়েকটি জিনিস ক্রয় করে আনতে পারে। এছাড়াও ঝাড়ু কেনা অত্যন্ত শুভ হতে পারে, লবণ ক্রয় করতে পারেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিস বাড়ি থেকে আপনারা ভুলেও দান করবেন না এই শুভ দিনে, অর্থাৎ 20 এপ্রিল সোমবার এই অক্ষয় তৃতীয়ার দিন। তাই বিশেষ করে আপনাদেরকে শ্রবণ করতে হবে এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবে। অক্ষয় তৃতীয়া সাধারণত বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পড়ে। এই তিথিতে আমরা যা কিছু পুণ্যকর্ম বা দান করি তার ফল অক্ষয় অর্থাৎ কখনো ক্ষয় হয় না বলে হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয়। কিন্তু এই দিনে ভুল জিনিস দান করলে তার নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। তাই অবশ্যই শ্রবণ করুন এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিস আপনারা দান করা থেকে এড়িয়ে চলবেন বাড়ি থেকে। প্রথমত রয়েছে পুরনো বা ছেঁড়া বা মলিন কাপড়। কাউকে নিজের ব্যবহৃত বা ছেঁড়া পোশাক এই দিনে দান করা অত্যন্ত অশুভ হতে পারে। হিন্দু জ্যোতিষ শাস্ত্র মতে ছেঁড়া বা নোংরা কাপড় দান করলে শুক্র গ্রহ দুর্বল হয়, যা জীবনে আর্থিক অনটন, দাম্পত্য কলহ ডেকে আনতে পারে। দান সবসময় নতুন এবং পরিষ্কার বস্ত্রের হওয়া উচিত। এই অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ করে আপনারা মনে রাখবেন যতটা পারবেন নতুন জিনিস জামা কাপড় দান করতে পারেন, কিন্তু ভুলেও পুরনো ছেঁড়া বা মলিন জামা কাপড় দান করা থেকে এড়িয়ে চলবেন। তৃতীয়ত লোহা বা লোহার তৈরি কোনো বস্তু। লোহাকে শনি, রাহু ও কেতুর কারক গ্রহ বলে জানা গিয়েছে। অক্ষয় তৃতীয়ার মতো শুভ এবং সমৃদ্ধির দিনে লোহা দান করলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব ঘটতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাই বিশেষ সতর্ক থাকতে হবে সকল ভক্তদেরকে। তৃতীয়ত অক্ষয় তৃতীয়ার দিন ঝাড়ু বা ঝাঁটা দান করলে কি ক্ষতি হতে পারে। অক্ষয় তৃতীয়ার দিন ঝাড়ু বা ঝাঁটা দান করা কেন ক্ষতিকর? শাস্ত্র, পুরাণ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি অত্যন্ত গভীর। অক্ষয় তৃতীয়া হলো এমন একটি পবিত্র দিন যেদিনে করা যে কোনো শুভ কাজ অর্জিত সম্পদের কখনো ক্ষয় হয় না। এই দিনটি ধন, সম্পদ, সুখ এবং সমৃদ্ধির প্রতীক। সনাতন হিন্দু ধর্মে ঝাঁটা বা ঝাড়ুকে শুধুমাত্র ঘর পরিষ্কার করার একটি সাধারণতম বস্তু হিসেবে দেখা হয় না। একে স্বয়ং ধন ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয়। ঝাঁটা আমাদের গৃহ থেকে ধুলো, বালি ও ময়লা দূর করে পরিচ্ছন্নতা বজায় রাখে। শাস্ত্র মতে ময়লা বা নোংরা হলো নেতিবাচক শক্তি বা অলক্ষীর প্রতীক। যেখানে পরিচ্ছন্নতা থাকে সেখানে দেবী লক্ষ্মী স্থান বা অবস্থান করে। তবে এই অক্ষয় তৃতীয়ার দিন কেন ঝাঁটা দান করা উচিত নয়? অক্ষয় তৃতীয়ার মতো অত্যন্ত শুভ দিনে যেদিন সকলে নিজেদের গৃহে ধন, সম্পদ এবং মা লক্ষ্মীকে আহ্বান করেন, সেদিন কাউকে নিজের বাড়ির ঝাঁটা দান করার অর্থ হলো নিজের বাড়ির লক্ষ্মীকে স্বেচ্ছায় অন্যের হাতে তুলে দেওয়া। বিশ্বাস করা হয় যে এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে চিরতরে সেই গৃহ ত্যাগ করেন এবং সংসারে অলক্ষ্মী এবং চরম দরিদ্র প্রবেশ করতে পারে। তাই সতর্ক থাকবেন। এছাড়াও অক্ষয় কথার অর্থ হলো যার ক্ষয় নেই। এই দিনে আপনি যা করবেন তার দীর্ঘস্থায়ী হয়। এই দিনে ঝাঁটা দান করলে বাড়িতে সঞ্চিত অর্থ ফুরিয়ে যেতে পারে, আয়ের থেকে ব্যয় বেশি হতে পারে, পরিবারকে ঋণের দায়ে জড়িয়ে পড়তে হতে পারে।
তাই সতর্ক থাকবেন। এছাড়াও ঝাঁটা বাড়ি নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তির সঞ্চার করে। শুভ তিথিতে কাউকে এটি দিয়ে দিলে বাড়ির সুরক্ষা কবচ দুর্বল হয়ে পড়ে। এর ফলে নেতিবাচক শক্তির প্রকোপ বাড়ে, যা পরিবারের সদস্যদের মধ্যে অকারণে ঝগড়া বিবাদ এবং মানসিক অশান্তির সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই মনে রাখবেন, এই অক্ষয় তৃতীয়ার দিন কোনো মতেই কাউকে আপনারা ঝাঁটা বা ঝাড়ু দান করবেন না, নইলে পরিবারের অমঙ্গল আর্থিক সমস্যা দেখা দিতে পারে। 4 নম্বরে রয়েছে ধারালো বস্তু। এই অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ করে মনে রাখবেন, কাঁচি, ছুরি, ব্লেড, সূচ, তরবারি, যে কোনো অস্ত্র এই অক্ষয় তৃতীয়ার দিন দান করা যাবে না। অক্ষয় তৃতীয়া হলো বৃদ্ধি, সঞ্চয় এবং চিরস্থায়ী সুখের দিন। এই দিনটি এমন কিছু করা উচিত যা জীবনকে সমৃদ্ধি করে তোলে। ধারালো জিনিসের মূল কাজ হলো কোনো কিছুকে কাটা, আলাদা করা। সনাতন ধর্ম বিশ্বাস করা হয় যে শুভ দিনে কাউকে ধারালো কিছু দেওয়া মানে তার সাথে আপনার সুসম্পর্ক কেটে বা ছিন্ন হয়ে যাওয়া। এই অক্ষয় তৃতীয়ার দিন এই ধরনের বস্তু দান করলে তা আপনার জীবনের সৌভাগ্যপূর্ণ এবং মা লক্ষ্মীর কৃপাকে প্রতীক অর্থে কেটে ফেলা। এটি দাতা বা গৃহতা উভয়ের জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে, তাই বিশেষ করে সতর্ক থাকবেন। বাস্তুশাস্ত্র মতে ধারালো বস্তু নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি বিকরণ করে। তাই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে এমন জিনিস দান হিসেবে আনলে বা অন্য কাউকে দিলে গৃহের শান্তি পরিবেশ নষ্ট হয়। এছাড়াও মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। তাই এই ধরনের জিনিস আদান প্রদান করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন, সেই গৃহ থেকে বিদায় নেয়, ফলে সংসারে আর্থিক স্থায়িত্ব নষ্ট হতে পারে। তা অবশ্যই সতর্ক থাকবেন এই জিনিসগুলো দান করা থেকে। 5 নম্বরে রয়েছে সরষের তেল। সরষের তেল শনি দেবের সাথে সম্পর্কিত। শনি দোষ কাটাতে বা শনিবার এটি দান করা শুভ হলেও অক্ষয় তৃতীয়ার মতো সমৃদ্ধির দিনে এটি দান করা এড়িয়ে চলতে হবে। এর বদলে খাঁটি গাওয়া ঘি দান করা অত্যন্ত শুভ, যা সূর্য ও বৃহস্পতি অবস্থান মজবুত থাকে। 6 নম্বর, প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম বা স্টিলের জিনিস। বৌদ্ধিক যুগে বা শাস্ত্রীয় বিধানের দানে প্লাস্টিক বা স্টিল ব্যবহার করা অনুচিত। এই জিনিসগুলো অশুদ্ধ বলে ধরা হয়। যে কোনো পুণ্য কাজে তামা, পিতল বা মাটির পাত্র দান করা শুদ্ধনীয়, কিন্তু বিশেষ করে প্লাস্টিক বা স্টিলের বা অ্যালুমিনিয়ামের জিনিস তৈরি এই অক্ষয় তৃতীয়ার দিন দান করা এড়িয়ে চলবেন। বাসি খাবার। এই অক্ষয় তৃতীয়া একটি পবিত্র বা সাত্ত্বিক দিন। এই দিনে কাউকে বাসি, নষ্ট হয়ে যাওয়া খাবার অথবা যে কোনো আমিষ তামসিক খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এইসব দান করলে মহাপাপীর ভাগী হতে হবে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। ব্যবহৃত জুতো বা চটি। এই দিনে কাউকে নিজের পরা বা পুরনো জুতো দেওয়া দুর্ভাগ্যকে ডেকে আনা, তাই বিশেষ করে সতর্ক থাকবেন। এছাড়াও এই দিনে এইসব জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন। তবে এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন কী দান করা শুভ হতে পারে? জলের পাত্র দান করতে পারেন, হাত পাকা ছাতা, নতুন পাদুকা এই সময় দান করলে অত্যন্ত শুভ হতে পারে। খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে জব দান করা শুভ। এছাড়াও ছাতু, গুড়, মৌসুমি ফল দান করতে পারেন। নতুন কাপড়, গামছা দান করা শুভ হতে পারে এই অক্ষয় তৃতীয়ার দিন। আর অবশ্যই শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি, যেটি আপনাদেরকে শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে। ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়ার তিথির মাহাত্ম্য কীর্তন করতে বললেন। শতানিক বললেন, পুরাণকালে খুব ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিল। ধর্মকর্মে তার বিন্দু মাত্র আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকটে অন্ন এবং জল ভিক্ষা চাইলেন। রণচণ্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ স্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে। ক্ষুধা পিপাসায় কাতর ভিখারি চলে যেতে উদ্যত হলো। ব্রাহ্মণী পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকটে উপস্থিত হয়ে ভর দুপুরে অতিথির সৎকার না হলে সংসারে অমঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধির লোপ পাবে এই কথা জানলেন। স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারিকে তিনি ডাক দিলেন এবং ভিখারি অন্যত্রই যাবার প্রয়োজন নেই সেই কথা জানালেন। সুশীলা স্ত্রপদে তার জন্য অন্ন জল আনবার ব্যবস্থা করলেন। কিছু পরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্ন বঞ্চন নিয়ে হাজির হলেন। ভিখারি ব্রাহ্মণ অতীব সন্তুষ্ট হলেন এবং যে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্ন জল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন। বহু বছর উগ্রচণ্ড ব্রাহ্মণের অন্তিম কাল উপস্থিত হলো। যমদূতেরা এসে তার শিয়রে হাজির। ব্রাহ্মণের দেহ পিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হলো বলে
তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত। ক্ষুধা ও তৃষ্ণার তার কণ্ঠ ও তালু শুকিয়ে গেল। তার ওপর যমদূতেরা কঠোর অত্যাচার। ব্রাহ্মণ তাদের কাছে 2 ফোঁটা জল চাইল এবং তাকে সে যাত্রার উদ্ধার করতে বলল। যমদূতেরা তখন এক হাত নিল ব্রাহ্মণের ওপর। তারা বলল, মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারি নির্জলা বিদায় করেছিলে। বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল। ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, একে কেন আমার কাছে এনেছো? ইনি মহাপুণ্যবান ব্যক্তি। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্ন জল দান করেছেন। এই দান অক্ষয় দান। সেই পুণ্যেই ইনি পুণ্যাত্মা, আর সেই পুণ্য ফল এনার নরকে গমন হবে না। ব্রাহ্মণকে তোমরা জল দাও, এনার প্রাণবায়ু নির্গত হতে দাও, শীঘ্রই ইনি স্বর্গে গমন করবেন। তো বিশেষ করে এইভাবে অক্ষয় পূর্ণিমা ব্রতটি সমাপ্ত হয়, যেটি 2026 সালের 20 এপ্রিল সোমবার পালিত হয়েছে। বিশেষ করে এইভাবে আপনারা এই দিনটি অতিবাহিত করবেন। এই দিন অবশ্যই কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন সেই বিষয়ে আপনাদেরকে শ্রবণ করানো হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।